শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর গণিত 16.1 এর পরিমিতি নিয়ে আলোচনা করব। এই 16.1 এর সমস্যা 3 না, এটা আমাদের ধারাবাহিক যে প্রশ্নগুলো আমরা লিখতেছি তার 3 নাম্বারটা। এখন 3 নাম্বার প্রশ্নটা আছে এরকম যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেমি এবং এর ক্ষেত্রফল আছে কি 1200 বর্গ সেমি। কি দেওয়া আছে প্রশ্নটা? একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার এবং এর ক্ষেত্রফল আছে 1200 বর্গ সেন্টিমিটার। এখন আমাদের রিকোয়ারমেন্ট কি দেওয়া আছে, কি করতে বলছে? সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র লিখো, সমান সমান বাহুর দৈর্ঘ্য লিখো, নির্ণয় করো অথবা লিখো। আর গ বলছে কি সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি কোনো বর্গক্ষেত্রের পরিসীমা হয় তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা যে প্রশ্নটা দেখলাম, প্রশ্নে আমরা কি দেখতেছি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে। তথ্য 1 নম্বর তথ্য কি? একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে। 2 নম্বর কি দেওয়া আছে? একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। আমাকে ক করতে বলছে কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র লিখতে বলছে। খ বলছে কি সমান সমান বাহুর দৈর্ঘ্য কত এটা নির্ণয় করতে বলছে। আর গ বলছে কি সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি কোনো বর্গক্ষেত্রের পরিসীমা হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত এটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখানে আমরা অঙ্কটা সমাধান করার পূর্বে আমরা একটু জেনে নেই যে সমদ্বিবাহু ত্রিভুজটা কি। আর আরেকটা বলেছে এখানে বর্গক্ষেত্রের কথা, তাই না? আরেকটা বিষয় আমরা জেনে নিই, বর্গক্ষেত্রটা কি, তাহলে আমাদের উত্তর করতে সুবিধা হবে, তাই না? সমদ্বিবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ কোন ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য সমান হলে সেটাকে কি বলে? সমদ্বিবাহু ত্রিভুজ। আর বর্গক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান, যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। এখন আমরা সমস্যাটার সমাধানে আসি। আমরা 3 এর ক দেখি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, সূত্রটা হলো b ভাগ 4 রুট ওভার 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, তাহলে কি সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র চেয়েছে আমাদের কতে। তো আমরা দেখলাম কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি b ভাগ 4 রুট ওভার 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই b হলো ভূমির দৈর্ঘ্য আর a হলো সমান সমান বাহু। ওকে, তো এখানে b হলো কি ভূমির দৈর্ঘ্য আর a হলো কি সমান সমান বাহু। আর এই b তো বাহুর দৈর্ঘ্য, এই ভূমির দৈর্ঘ্য। ওকে, তো এটা হলো সূত্র। এখন আমরা ক্ষয়ে সমস্যার সমাধানে ক্ষয়ে যাই। তো আমরা কটাকে মুছে ফেলি। খ চেয়েছে কি সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে। আমরা এটা আগে ধরে নিব। মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য a সেমি এবং ভূমির দৈর্ঘ্য b সেমি। এখানে দেখো দুইটা তথ্য দেওয়া আছে, একটা আছে ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে আর একটা দেওয়া আছে কি ক্ষেত্রফল। ওকে,
এখানে ভূমির দৈর্ঘ্য, কার ভূমির দৈর্ঘ্য? সমদ্বিবাহু ত্রিভুজের, তাই না? ভূমির দৈর্ঘ্য b সমান 60 সেমি। ক্ষেত্রফল 1200 বর্গ সেমি। আমাদের বের করতে হবে কি? সমান সমান বাহু দৈর্ঘ্য। ওকে, তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি। প্রশ্ন মতে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত আছে? 1200, তাই না? অতএব আমরা এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা সূত্রটা একটু বের করি। b ভাগ 4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 1200। এখানে একটু খেয়াল করো, b এর একটা মান দেওয়া আছে কত? b হলো তোমার ভূমির দৈর্ঘ্য 60 ভাগ হলো 4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস এই b এর মান হলো 60 হোল স্কয়ার ইকুয়াল 1200, তাই না? এখানে আছে 60 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে হবে কত? 15 4 15 60। আর এখানে আছে 4a স্কয়ার মাইনাস এখানে আছে 60 6 6 36 0 0 সমান হলো কত? 1200। এই রুট 4a স্কয়ার মাইনাস 3600, এই 15 দেখো বাম দিকে গুণ আকারে আছে, এটা ডান দিকে যে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। বাম দিকে যদি কোনোটা গুণ আকারে থাকে, ডান দিকে যে কি হয় সেটা ভাগ হয়ে যায়। এখন কি আছে? রুট ওভার 4a স্কয়ার মাইনাস 3600 সমান হলো, আমরা 1200 কে ভাগ করে দিতে পারি 15 দিয়ে, তাই না? 6 15 দিয়ে ভাগ করে দিতে পারি, কত হয়? 15 দিয়ে ভাগ করলে হয় হলো তোমার 6 15 8 80। অর্থাৎ এটাকে ভাগ করলে কত হয়? 80 হয়, তাই না? তোমরা একটু ক্যালকুলেটরের সাহায্যে এই ভাগটা করে নিও, ক্যালকুলেটর ইউজ করে ভাগটা করে নিও, তাহলে তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। বা এখন আমরা কি করব? এই রুটটাকে তুলে দিব, তাই না? রুটটাকে তুলে দিলে উভয় পক্ষকে আমার কি করতে হবে? বর্গ করতে হবে। 4a স্কয়ার মাইনাস 3600 সমান আছে 80 হোল স্কয়ার। এখন রুটের স্কয়ার কেটে গেল, কি থাকে? 4a স্কয়ার মাইনাস হলো 3600 সমান হলো, এখানে স্কয়ার করলে কত হয়? 8 8 64। তোমরা ক্যালকুলেটর ইউজ করবে, ওকে? ক্যালকুলেটর যদি ইউজ করো তাহলে তোমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। এই স্কয়ার বলতে 80 গুণ 80, আর এখানে আমরা করেছিলাম 60, তাই না? তাহলে 60 গুণ 60 অর্থাৎ 60 গুণ 60, আর এখানে 80 গুণ 80। 4a স্কয়ার সমান হলো এই 6400। বাম দিকে যদি মাইনাস থাকে, ডান দিকে যে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, 3600। 4a স্কয়ার সমান হলো 6 3 9 10000। a স্কয়ার সমান হলো এই 10000 কে আমরা ভাগ করব 4 দিয়ে, তাহলে a স্কয়ার সমান হলো কত? 10000 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি হয় হলো 2500, 2500। আমরা
বাম দিকে যদি স্কয়ার থাকে ডান দিকে যে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, বাম দিকের স্কয়ার ডান দিকে যে কি হবে রুট হয়ে যাবে। অথবা আমরা এভাবে করতে পারি, এই a স্কয়ার আর এটাকে ডান দিকে যে রুট করলে এই 50 হতো, এই 50 স্কয়ার করতে পারি, a স্কয়ার অপসারণ হয়ে গেল। আমরা এইভাবে করতে পারি, অথবা বাম দিকে স্কয়ার ডান দিকে নিয়ে রুটও করে দিতে পারি। সেক্ষেত্রে রুট করলে এই 2500 কে রুট করলে দেখবে 50 হয়। অথবা এভাবে করতে পারো, এখানে 50 কে স্কয়ার করলে a স্কয়ার অপসারণ হয়ে গেল, এখানে a সমান আসলো কত 50। এখন দেখো আমরা ধরেছিলাম কি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ACB। আমাদের এখানে চেয়েছিল কি সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য 50 সেমি। এটাই হলো তোমাদের এই উত্তরটাই চেয়েছে, সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করে ফেললাম, তাই না? আমি আর একটু ক্লিয়ার করে দেই, সেটা হলো তোমাদের চেয়েছিল কি যে সমান সমান বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ যে দুইটা বাহুর দৈর্ঘ্য সমান তার পরিমাণ কত। তো আমরা ধরে নিয়েছি যেটা চেয়েছে সেটা আমরা লিখলাম, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য a সেমি, আমরা এটাকে ধরে নিলাম, এবং ভূমির দৈর্ঘ্য b সেমি। আমাদের এখানে দেখো ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি ভূমির দৈর্ঘ্য b সমান 60, যেহেতু এই ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, আর ক্ষেত্রফল দেওয়া আছে কত 1200 বর্গ সেমি। এখন আমরা ক্ষেত্রফলের মানটা দিয়েই আমাদের ভূমির দৈর্ঘ্য বের করতে হবে। ওকে, সরি, সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে 1200। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি b/4 √4 a স্কয়ার - b স্কয়ার। আমাদের এই b এর মান কত আছে 60, আমরা এটা বসাইলাম, আর √4 a স্কয়ার মাইনাস এই b এর মান আছে 60 কে হোল স্কয়ার করলাম সমান যা আছে তাই। এরপরে এখানে আছে 60 কে আমরা 4 দিয়ে ভাগ করলে হবে 15, আর √4 a স্কয়ার মাইনাস এই 60 গুণ 60 অর্থাৎ 60 স্কয়ার হলো কি 60 গুণ 60 অর্থাৎ 60 গুণ 60 6 36 0 0 বসিয়ে দিবে। ডান দিকে যা আছে তাই, এই বাম দিকে কি 15 ছিল, ডান দিকে যে কি হলো ভাগ হয়ে গেল। এই 1200 কে 15 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে 80 হবে। এটা তোমরা ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করে ফেলবে। এরপর আমাদের বাম দিকে যে রুট ওভারটা আছে এটা আমরা উভয় পক্ষকে যদি বর্গ করে দেই তাহলে আমাদের এই রুট এর স্কয়ারে কেটে গেল, আর এটাকে 80 গুণ 80 তোমার হলো 6400। আমরা এদিকে একটা নোট লিখে দিতে পারি, উভয় পক্ষকে বর্গ করে, এই কথাটা আমরা লিখে দিতে পারি, তাই না? উভয় পক্ষকে বর্গ করে কথাটা লিখে দিতে পারি। এখন রুটের স্কয়ারে কেটে গেল, এখানে মাইনাস আছে, ডান দিকে যে প্লাস হলো, আর এই 4a স্কয়ার এটা আমরা যোগ করলাম, এই 4 ছিল গুণ আকারে, ডান দিকে যে ভাগ হলো, আর এটাকে এটা ভাগ করলে হয় 2500। আমরা বাম দিকের স্কয়ার ডান দিকে নিয়ে রুটও করতে পারতাম, এরকমই দেখো যে এই স্কয়ার ডান দিকে ছিল হলো 2500, আর a সমান আমরা এই কাজটা করতে পারতাম, a সমান 50 হতো। ওকে, এই কাজটা আমরা এখানে যেমন 50 হোল স্কয়ার করেছি এটা না করে আমরা এই কাজটা করতে পারতাম, সেক্ষেত্রে এর মান এত আসতো। তো তোমরা যে কোনোটা করতে পারো, এই লাইনের পরে এই স্কয়ারটাকে যদি ডান দিকে নিয়ে এই রুট করে, দেখো এই স্কয়ার এই লাইনের পরে, দেখো এই লাইনটা একই, তারপরে এর মান দিয়ে এটা বসাবে, বসে দেখবে আসবে, হয় এটা ফলো করবে না এটা ফলো করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বাম দিকের স্কয়ারটা ডান দিকে যে রুট হয়, আর রুট ওভার যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর তার আগে রুট চাপবে, রুট দেওয়ার পরে 2500 দিবে, দেখবে এই মানটা বের হবে। আর যাদের নরমাল ক্যালকুলেটর তার আগে 2500 দিবে, তারপর রুট চাপবে, দেখবে এটা চলে আসবে। ওকে, তাহলে আমাদের এর মান আমরা চেয়েছিলাম কি যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দৈর্ঘ্য বের করতে, তো আমরা সেটা বের করে ফেললাম। তাহলে এর মান আমাদের 50 হলো, 50 সেমি হলো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দৈর্ঘ্য। তোমাদের গ নাম্বার সমস্যার সমাধান করব, তার পূর্বে আমি খ নাম্বারটা মুছে দেই। তোমরা যে কাজটা করবে সব সময় অঙ্কটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বে। যে সমস্যাটা দেওয়া আছে তোমাদের এটা পড়বে, পড়ার পরে তোমাদের কাছে কি করতে বলেছে তার উত্তরগুলো
করার চেষ্টা করবে, দেখবে খুব ভালোভাবে করতে পারবে। ওকে, এখন বলছে দেখো একটু খেয়াল করো যে সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি সমান সমান বাহুর দৈর্ঘ্য অর্থাৎ সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা অলরেডি পেয়ে গেছি কত 50 সেমি, তাই না? মানে 50 সেমি অলরেডি পেয়ে গেছি। যদি কোনো বর্গক্ষেত্রের পরিসীমা হয়, তাই না? বর্গক্ষেত্রের পরিসীমার আমরা সূত্র জানি কি? বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, অথবা আমাদের এক বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হলো 4a। ওকে, আমরা এক বাহুর দৈর্ঘ্য যদি কি থাকে a থাকে তার পরিসীমা হবে কি 4a। তো এখানে আমাদের একটা বিষয় খেয়াল করো কি বলছে, বলছে যদি সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি কোনো বর্গক্ষেত্রের পরিসীমা হয়, তার মানে এই 50 যদি বর্গক্ষেত্রের পরিসীমা হয় তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, তো সেক্ষেত্রে আমরা একটু দেখি গ নম্বরটা আছে অংশ হতে পায়, অংশ হতে পায়, অংশ হতে পাই, অংশ থেকে পাই কি সমান সমান বাহু দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য কত? হ্যাঁ, সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো 50 সেমি, সমান সমান বাহুর দৈর্ঘ্য 50 সেমি। এখন বলছে যদি কোনো বর্গক্ষেত্রের পরিসীমা হয়, তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি প্রশ্ন মতে বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা 50 সেমি। কিভাবে হলো? ওরা কিন্তু আমাদেরকে বলেই দিয়েছে, তাই না? কি বলেছে বলতো, যে সমান সমান বাহুর দৈর্ঘ্য, এই সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি কোনো বর্গক্ষেত্রের পরিসীমা হয়, অর্থাৎ এই 50 হবে বর্গক্ষেত্রের পরিসীমা। ওরা এটাই বলেছে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি কোনো বর্গক্ষেত্রের পরিসীমা হয়, তাহলে এইটা যদি বর্গক্ষেত্রের পরিসীমা হয় তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি বলতো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহু স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার বা বাহু দৈর্ঘ্য স্কয়ার। ওকে, এখন আমরা বর্গক্ষেত্রের পরিসীমা পেলাম, এখন বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য বের করব। অতএব বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কয়টা বলতো? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো 4টা। আমি তখন বলেছিলাম যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো 4টা এবং 4টা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান, তাই না? 4টা বাহুর দৈর্ঘ্য সমান, এই কারণে আমরা এক বাহুর দৈর্ঘ্য বের করতে হলে আমাদের কি করতে হবে? 50 কে ভাগ করতে হবে হলো 4 দ্বারা, এত সেমি। এখন 50 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে অর্ধেক 25, তার অর্ধেক হলো 12.5, এত সেমি। ওকে, তার মানে হলো বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য আমরা পেলাম কত? 12.5 সেমি। আমরা পেলাম এক বাহু দৈর্ঘ্য। এখন কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে, এখন ক্ষেত্রফল বের করি। অতএব বর্গক্ষেত্রের আমরা লিখেই নেই, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? আমরা বলছি বাহুর দৈর্ঘ্য স্কয়ার, তাহলে আমাদের এটা কি করতে পারি? 12.5 কে হোল স্কয়ার করে আরেকটা জিনিস মনে রাখবে, যখনই ক্ষেত্রফল আসবে তখন আমাদের এখানে আসবে বর্গ, তাই না? যেহেতু সেমি আছে সেমি হবে। তাহলে আমরা কি করব? ক্যালকুলেটরের সাহায্যে এই 12.5 গুণ 12.5 এটাকে আমরা বের করে ফেলবো। তোমরা এটাকে ক্যালকুলেটর ব্যবহার করে বের করে ফেলতে পারো। আমি মোবাইল দিয়ে বের করতেছি। 12.5 গুণ 12.5 তাহলে হলো 156.156.25 বর্গ সেমি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো সমস্যার সমাধানটি। আমি আরো একটু ক্লিয়ার করে দিই। গ বলছিল সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি কোনো বর্গক্ষেত্রের পরিসীমা হয়
তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। এখন আমার আগে থিঙ্কিং এ থাকতে হবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো চেয়েছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে আগে কোথায় যেতে হবে, আমার বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তাই না? বাহুর দৈর্ঘ্য যদি আমি না পাই তাহলে তার ক্ষেত্রফল বের করতে পারবো না। তো আমার এখানে পরিসীমা দেওয়া আছে, যে আমার এখানে বাহুর দৈর্ঘ্য থেকে আমি পরিসীমায় গেলাম, পরিসীমা আমি জানি 4টা বাহুর দৈর্ঘ্য যোগ করলে পরিসীমা আসে। তাহলে আমার একটা বাহুর দৈর্ঘ্য বের করতে হলে কি করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি একটা বাহুর দৈর্ঘ্য পেলাম, একটা বাহুর দৈর্ঘ্য পেলেই আমি জানি কি ক্ষেত্রফলের সূত্র হলো বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, এইটা হলো বাহুর দৈর্ঘ্য, আমি এটাকে হোল স্কয়ার করে দিলাম। আমি দেখলাম এখানে কত, এই 12.5 গুণ 12.5 দেখা যায় গুণ করলে দুইটাকে এক, এইটাকে দুইবার গুণ করলে দেখা যায় এটা এসে যায়। তাহলে आंसर হলো কত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের 156.24 বর্গ সেমি। আশা করি তোমরা সমস্যা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তোমরা বাসায় এটাকে বারবার ট্রাই করবে। এখানে এই গ নাম্বার যে সমস্যাটা থাকবে, এটা আরো অনেক ভাবে অনেক কোশ্চেন দিতে পারে। বর্গক্ষেত্রের পরিসীমা না দিয়ে এখানে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল দিতে পারে, তারপর বাহু দৈর্ঘ্য, মানে বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদেরকে দিতে পারে। সো তোমরা এটাকে যদি খুব ভালোভাবে বুঝো কোশ্চেনটা, তাহলে তোমরা অ্যানসার গুলো করতে পারবে। ওকে, ধন্যবাদ।